ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 137, অর্থাৎ 137 নম্বর ভিডিও, 137 নম্বর ব্লগ, 137 নম্বর দিন। আজকের তারিখ হচ্ছে 13ই অক্টোবর 2025। আজকের দিন হচ্ছে রবিবার, আর এখন বাজে হচ্ছে 11টা 35। আজকে সকালে উঠেছি মোটামুটি 9টা নাগাদ। শরীরটা আজকে অনেকটাই বেটার আছে, নাকটা জাম আছে, তবে অনেকটাই ক্লিয়ার, অনেকটাই সিচুয়েশান ভালো। মায়েরও দেখলাম কন্ডিশন অনেকটা বেটার আছে, কালকে অ্যাজিথ্রোমাইসিন খেয়েছিল, আজকেও রাত্রিবেলা খেয়ে নিয়েছে, মেবি সন্ধ্যের দিকে খেয়ে নিয়েছে, অনেকটাই বেটার আছে। বাবারও কন্ডিশন খুব একটা খারাপ আমি দেখলাম না, তবে বাবা অ্যাজিথ্রোমাইসিন খায়নি, মা যেমন খেয়ে নিয়েছে। দেখ, সকালবেলা উঠে মুখ হাত পা ধুয়ে কথাবার্তা হচ্ছিল। বোনের আজকে নাচের স্কুল ছিল, অনেক দিন যায়নি পরীক্ষার কারণে। আমি জানি ওকে নিয়ে যখন বেরোবো একসঙ্গে বেরিয়ে যাবো, গিয়ে যেমন ওই সকালে একটু আড্ডা দিতে বেরোই, সেই কারণে বেরোবো নজরপুর মাঠে। তো ওকে নিয়ে বেরোলাম ওই 11টা 45 করে। তারপর ওকে পৌঁছে দিয়ে নজরপুর মাঠে এলাম, গিয়ে ওখানে 1টা অবধি ছিলাম। আবার ওখান থেকে বিপ্লদা ছিল, বিপ্লদা বাড়ি চলে গেছিলো, আর রাজেশ বাগনানে ছিল, ওর সঙ্গে দেখা করতে গেলাম, গিয়ে বাগনানে গিয়ে একসঙ্গে ফ্লাইওভারের ওপাশে ছিল, ওখানে গিয়ে কথা হলো। দিয়ে ওখান থেকে আসার সময় আমি জানি বোনকে আনবো, তাই ওই ওর নাচের স্কুলের সামনে অনেকক্ষণ বসেছিলাম। 2টো নাগাদ ছুটি হলো, ওকে নিয়ে বাড়ি ফিরলাম। ফেরার পরে খুব টায়ার্ড লাগছিল, এসে খুব খিদেও পাচ্ছিল, কেন আর সকালের টিফিনটা বলাটা স্কিপ হয়ে গেছে। সকালেও যে মায়ের পুজো ছিল, নীল ওই শিবের কিছু একটা পুজো থাকে, তা সেই কারণে আমি ভাবলাম সকালে জলখাবারটা আমি করিনি, ময়দা মেখেছিলাম আর ঘুগনি করা ছিল, লুচি ঘুগনি, সকালের ব্রেকফাস্ট একদম সুপার লেভেলের হয়েছে। দিয়ে তারপরে লুচি ঘুগনি করার পরে ওই বোনকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওখান থেকে যা বলেছি, মানে ব্রেকফাস্টটা বলা হয়নি, ইনক্লুডেড ওটা ঢুকিয়ে দিলাম আর কি। তারপরে এসে যখন খুব ক্লান্ত লাগছিলো, টায়ার্ড লাগছিলো, তারপর চান টান করবো বলে চিন্তা ভাবনা করলাম, তারপর খিদে পাচ্ছিলো বলে খেয়ে নিলাম, কেননা অনেকটাই লেট হয়ে গেছে আর কি। তারপর খাওয়া দাওয়া করার পরে চান করতে গেলাম, গিয়ে চান টান করে নিলাম, করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। এবার সন্ধেবেলা বোনের একটা মানে ফাংশান ছিল আর কি, এবার মাই নিয়ে যাবে। এবার মা বেরিয়ে গেল সন্ধেবেলা, আর আমি ওই আজকে অনেকগুলো ভিডিও রেকর্ড হয়েছিল, সেগুলো এডিটিং করে পর আপলোড করছিলাম, কেন একটু গ্যাপিং পড়ে গেছিলো। রেকর্ডগুলো টাইম টু টাইম নিয়ে নিয়েছি, কিন্তু আপলোড করা হয়নি আর কি, সেই কারণে অনেকগুলো জমা হয়ে গেছিলো, সেগুলো আজকে ক্লিয়ার করে নিলাম, ক্লিয়ার মানে আপলোড করা আর কি। এবার তারপর ওগুলো করলাম, করতে করতে মা তো বেরিয়ে গেল সন্ধেবেলা, আমি বেরোলাম 7:30 করে। আর একটু তাড়াতাড়ি বেরোচ্ছিলাম, শুভদীপ বলে একজন ভাই আছে, ও ফোন করছিল, ওর একটা দাদা মোটর সাইকেল নেবে। এবার আমার যে গাড়িটা আছে ওই গাড়িটা অথবা আর একটা গাড়ি, ওই দুটো গাড়ির মধ্যে ও মানে কনফিউজ হয়ে যাচ্ছিলো, তো আমাকে ফোন করলে আমি ওকে কয়েকটা সাজেশান দিলাম যে কারেন্ট সিচুয়েশানে মানে বাইক ট্যুর যদি না করে, এত এক্সপেন্সিভ আর হেভি গাড়ি কেনার করে একটা লজিক নেই। তারপরে যদি কেনে নিতে পারে দুটো গাড়ি খুব ভালো, একটা হচ্ছে রয়্যাল এনফিল্ড মিটিওর, এটা আমার গাড়ি, মানে আমার আছে, আর একটা অল্টারনেট যেটা ছিল সেটা হচ্ছে হন্ডা হাইনেস 350, যেটা দুটোই খুব কোরিলেটেড আর কি, মানে খুব কাছাকাছি ক্লোজ রিলেশন আছে, মানে একই টাইপের। এবার খুবই ডিফিকাল্ট মানে এর মধ্যে থেকে চুজ করা। অল ওভার এফিসিয়েন্সি দেখতে গেলে হন্ডা এটার বেটার, আর ইঞ্জিনের যদি মানে রিলায়েবিলিটি দেখতে গেলে এনফিল্ড বেটার। এটা আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ, অন্যের অন্য কিছু হতে পারে। তোমরা যদি দ্বিমত হও তাহলে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের ব্যক্তিগত কিছু যদি মতামত থাকে, আমার থেকে ডিফার হলে অবশ্যই সেটা করবে, আর একই হলে অবশ্যই লাইক করতে পারো। যাই হোক, তারপর ওর সঙ্গে কথাবার্তা বললে কিছুটা লেট হলো, তারপর বেরোলাম, বেরিয়ে আড্ডাতে গেছিলাম। তো আমাকে প্রথম ওরা বলেছিল যে বেনাপুর যাওয়ার কথা, আমি বললাম না, বেনাপুরে আমি যাচ্ছি না বলে ওর সঙ্গে গিয়ে আমি রাকেশের দোকানেই বসলাম, ওখানে গল্প করছিল। তারপরে গান টান একটু বাজানো হলো, হওয়ার পরে অর্ণবদা ফোন করেছিল, আমি বললাম যে ঠিক আছে, তুমি যেখানে আমরা চা খাই আড্ডা মারি ওইখানে তুমি আসতে পারো। এবার অর্ণবদার আসতে আজকে দেরি হয়েছে। এবার ওখান থেকে মোটামুটি গল্প করে 9টা 9:30 নাগাদ ওখান থেকে বেরোলাম। চা আজকে খাওয়া হয়নি, এমনি গল্প হচ্ছিল আর কি। হওয়ার পরে ওখান থেকে বাড়ি চলে এলাম। বাড়ি এসে মা তো তখনও আসে না, একটু চিন্তা হচ্ছে, দুশ্চিন্তা।
এবার মাকে অনেকবার ফোন করেছি, ফোনও পিক আপ করতে পারছি না। প্রথমে তো কানেকশান লাগছিল না, তারপর কানেকশান হলো, ফোন করছিলাম, ফোন পিক আপ করছে না, মেবি শুনতে পাইনি। আর বোনের ফোনেও ফোন করছিলাম, আমার সুইচ অফ ছিল। তা বাড়ি এসে আমি আর বাবা একটু চিন্তাই করছিলাম। তারপরে যাই হোক, খাবারের ব্যবস্থা বলতে সেরকম কিছু করা ছিল না। প্রথমে আমরা ভেবেছিলাম, পরে যেটা জানলাম যে মা ভাত করে গেছিলো এবং তরকারিও ছিল। তা আমি মোটামুটি ডালটার মানে ডালের ব্যবস্থাটা করছিলাম, আর আলু ভাতে বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজা দিয়ে। পেঁয়াজ ভাজা, ডাল, আলু ভাতে ভাত খুবই ভালো খাবার আর কি, মানে আমার তো ভালোই লাগে বলে ওটা দিয়ে মোটামুটি ভাত টাত সবাই মিলে খেয়ে নিলাম। 10:30, 10:30 নয়, ওটা করতে করতে মোটামুটি দেরি হয়েছে, কেন মায়েরা এসেছি 10:15-20 করে। তা ওটা করতে করতে 11টা বেজে গেছে, অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন তো টাইম 11:40 দিয়ে তারপর ওইসব দিয়ে খাওয়া হলো। খাওয়ার পরে এই বসে ভিডিওটা বানাচ্ছি, এবার ওপরে চলে যাবো। কাল থেকে পড়াশোনা একদম সুপার লেভেলে অ্যাক্টিভ করতে হবে। আজ অবধি পড়াশোনা হলো না। কাল থেকে একদম মানে নো টাইম ওয়েস্ট, একদম ফুল ফর্মে আবার লেগে যেতে হবে। মাঝখানে 5-6 দিনের একটা গ্যাপিং পড়ে গেছে অসুস্থতার কারণে। যাক, সাবধানে থাকতে হবে। টেম্পারেচারের প্রচণ্ড চেঞ্জেস আসছে, সেগুলো বুঝতে হবে। খাওয়া দাওয়া একটু রেস্ট্রিকশান করতে হবে, ঠিক টাইম মতো চান খাওয়া দাওয়া করতে হবে। সবাইকেই সাজেস্ট করবো। অলরেডি আমি একবার সাফার করে গেলাম এটার একটু গন্ডগোল হওয়ার কারণে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। শুভরাত্রি, ধন্যবাদ।